সারা দেশে বাড়ি বা সম্পত্তি কেনাবেচায় ক্রেতা বিক্রেতাদের সহযোগিতা করতে নিউ ইয়র্কে ইউএস বিসিসিআই এক্সপোর আয়োজন করা হয়েছে। শনিবার আয়োজিত দিনব্যাপী এই এক্সপোতে 12টি সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশি আমেরিকান সহ বিভিন্ন কমিউনিটির প্রায় 60টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি হওয়ায় উচ্ছ্বাস জানায় তারা। বাড়ি ও সম্পদ কেনার চাহিদা দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে, অথচ এসব সম্পদ কেনা বেচার ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে তথ্যের ব্যাপক ঘাটতি থাকে। তাই পড়তে হয় নানা ঝক্কি ঝামেলা এড়াতে গ্রাহকদের জন্য আয়োজন করা হয় দ্বিতীয় এক্সপো। এবার বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বিভিন্ন কমিউনিটির অংশগ্রহণ বেড়েছে। আমরা সকাল থেকে যখন 8টায় আমরা ওপেনিং করছি শুধু সেটআপের জন্য, সেই থেকে যে লোকজন আসা শুরু করছে, পার্কিং লট ফুল, 500 পার্কিং লট আমাদের নিয়েছিলাম, আমরা পার্কিং লট ফুল করছি এবং 1400-র উপরে রেজিস্ট্রেশন হয়েছে। সবাই আসছে এবং সবার সাথে কথা বলতেছে এবং সব জায়গা থেকে আপনার ইনফরমেশনটা গ্যাদার করতেছে যে কিভাবে সে বাড়ি কিনতে পারে। অনেক নতুন বায়ার আসছে, নতুন ইমিগ্রেন্ট আসছে। আমরা যারা রিয়েল এস্টেট এজেন্ট আছে, প্রফেশনাল আছে, ওরাও আসছে, যারা বাড়ি কিনতে চাচ্ছে বা বিক্রি করতে চাচ্ছে ওরাও আসতেছে এখানে একটা তথ্য নেওয়ার জায়গা এবং এখানে নেটওয়ার্কিং করার জায়গা। এবং এই বছর আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো প্রোগ্রাম হচ্ছে। বাংলাদেশি কমিউনিটির পেশাগত সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সাধারণ মানুষ। এক্সপোর বিশাল আয়োজনের মাধ্যমে বাংলাদেশ কমিউনিটি সম্পর্কে অন্যদের ইতিবাচক ধারণা দেবে বলে মনে করেন তারা। আমি মনে করি এতে অনেক বেশি এগিয়ে যাবে আমাদের বিজনেস। যারা করে রিয়েল এস্টেটে তাদের প্রোডাক্ট দেখতে পারবে এবং পৃথিবীর আরও অনেক দেশের মানুষরা যেহেতু এখানে আসছে, পার্টিসিপেট করছে, তো এরাও ইনভেস্টমেন্ট করবে আমাদের দেশে। আমার মতো আমার রিয়েল এস্টেট, ল্যান্ডার, মর্গেজ কোম্পানি অনেক কিছু আছে। যারা বাইক কিনতে চান, গড় কিনতে চান, এখানে আপনি অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। এখানে একটা চেঞ্জ সিস্টেম বলা যায় যে একটার সাথে আরেকটা জড়িত। এখানে আমরা একজন আরেকজনের সাথে আমরা পরিচিত হচ্ছি। একজন আমার ভালো একজন যদি মর্গেজ ল্যান্ডার পাই, ভালো একজন অ্যাটর্নি পাই, তো এইটাই হেল্প হচ্ছে যে আমরা সামনে গিয়ে কাজটা যাতে স্মুথলি করতে পারি। দলমত নির্বিশেষে বিভিন্ন কমিউনিটির ক্ষুদ্র উদ্যোক্তাদের সফলতার জন্য এই ধরনের আয়োজনে আসা জরুরি বলে মনে করেন নিউ ইয়র্ক স্টেটের অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি। It's a lovely program. It's an opportunity for me to meet old friends and meet new ones as well. Because what we're seeing here are so many New Yorkers who are either small business owners or aspiring to become small business owners. And I'm running to be a mayor where every single New Yorker can flourish and where we also make it easier to start a small business in this city. এক্সপোতে অংশ নেয় 60টি দেশি বিদেশি প্রতিষ্ঠান। ব্যবসায়িক পরিসর বৃদ্ধি করতে একটি বাংলাদেশি প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। তাই ক্রেতা বিক্রেতারা অংশ নেয় নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা। আমরা কিন্তু সবাইকে ভালোই নলেজেবল আইডিয়া দিতেছি যে কিভাবে আপনি বাড়ির জন্য কোয়ালিফাই হবেন বা কিভাবে বাড়ি কিনতে পারবেন। Everybody that we spoke to was interested in what we had to offer to them. আমি মাত্র এই দেশে আসছি, এত বেশি সেভিংস নাই, সো as low as 3% ডাউন ওরা বাড়ি কিনতে পারে। ঠিক আছে, সো এটা একটা সুবিধা আছে, দ্যাট লো ডাউন পেমেন্ট একটা অপশন আছে। বিভিন্ন বিষয়ের উপর 5টি সেমিনারের আয়োজন করা হয় এবারের এক্সপোতে। বাড়ি সহ সম্পদ কেনা বেচার ক্ষেত্রে প্রয়োজন গুরুত্বপূর্ণ তথ্য, আর এই সব কিছু তথ্যের সমন্বয়ে আয়োজন করা হয়েছে এক্সপো, যেখানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন ইন্স্যুরেন্স থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠানও। ক্রেতারা এর মধ্য দিয়ে তথ্যপত্র জেনে নিজেদের পছন্দ মতো বাড়ি কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। শরীফুল ইসলাম, টিভেন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।